যখন কাউকে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে সাহায্য করতে পারো? অথবা তোমার কাছে কি টাকা আছে? অথবা সে কি আসবে? এই ধরনের প্রশ্নগুলি কিভাবে ইংলিশে করতে পারি এবং কিভাবে আনসারটা দিতে পারি, উত্তরটা দিতে পারি, সেটাই আজকে আমরা শিখবো। আশা করি ক্লাসটি আমাদেরকে খুবই সাহায্য করবে ইংলিশে প্রশ্ন করার ক্ষেত্রে এবং আনসার দেওয়ার ক্ষেত্রে। ওকে, ক্যান ইউ হেল্প মি? ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? আমি যদি কাউকে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? তুমি কি আমাকে কিছু খাবার দিতে পারো? এই ধরনের প্রশ্নগুলো যখন করব, সেই ক্ষেত্রে শুরুতে ক্যান ইউ, এখানে যে কোনো ভার্বের প্রেজেন্ট রূপটা বসিয়ে দিব হেল্প এর পরিবর্তে, তাহলেই হবে। ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ক্যান ইউ লেন্ড মি সাম মানি? তুমি কি আমাকে কিছু টাকা ধার দিতে পারো? সেই ক্ষেত্রে আমি বলতে পারি, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, অথবা কি, না আমি তোমাকে সাহায্য করতে পারি না। যদি বলি হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি, ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। যদি বলি না আমি তোমাকে সাহায্য করতে কি পারি না, নো আই কান্ট, নো আই কান্ট, না আমি তোমাকে সাহায্য করতে কি পারছি না। সবাই কিন্তু পারবো। ওকে, ক্যান ইউ হেল্প মি? তুমি কি আমাকে সাহায্য করতে পারো? ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। ইয়েস আই ক্যান হেল্প ইউ, হ্যাঁ আমি তোমাকে সাহায্য করতে পারি। অথবা নো আই কান্ট হেল্প ইউ, না আমি তোমাকে সাহায্য করতে পারি না। ইয়েস আই ক্যান, হ্যাঁ আমি পারি। অথবা নো আই কান্ট, না আমি পারি না। ক্লিয়ার? নেক্সট, যদি কাউকে জিজ্ঞাসা করি, তোমার কাছে কি টাকা আছে? তোমার কাছে কি ক্ষমতা আছে? এই ধরনের প্রশ্ন যখন করব, যেটা জানতে চাইবো সেটা শুধু মানি এর পরিবর্তে বসিয়ে দেবো, তাহলেই হবে। ডু ইউ হ্যাভ মানি? তোমার কি টাকা আছে? ডু ইউ হ্যাভ পাওয়ার? তোমার কি ক্ষমতা আছে? ওকে, সেই ক্ষেত্রে দুটি আনসার হতে পারে, হ্যাঁ আমার টাকা আছে, অথবা কি আমার টাকা নেই। আমার ক্ষমতা আছে, অথবা কি আমার ক্ষমতা নেই। যদি বলি আমার টাকা আছে, ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার টাকা আছে। ইয়েস আই হ্যাভ মানি, হ্যাঁ আমার টাকা আছে। অথবা নো আই ডোন্ট হ্যাভ, না আমার নেই, আমার কি টাকা নেই। নো আই ডোন্ট হ্যাভ, না আমার কি টাকা নেই। আই ডোন্ট হ্যাভ মানি, আমার কি টাকা নেই। সবাই কিন্তু পারবো। ডু ইউ হ্যাভ পাওয়ার? তোমার কি ক্ষমতা আছে? ইয়েস আই হ্যাভ পাওয়ার, হ্যাঁ আমার ক্ষমতা আছে। অথবা নো আই ডোন্ট হ্যাভ পাওয়ার, আমার কি ক্ষমতা নেই। ইয়েস আই হ্যাভ, হ্যাঁ আমার আছে। অথবা নো আই ডোন্ট হ্যাভ, না আমার নেই। নেক্সট, উইল হি কাম? সে কি আসবে? তারা কি যাবে? সে কি আমাকে সাহায্য করবে? এই ধরনের প্রশ্ন যখন করব, শুরুতে উইল, তারপর যে কোনো সাবজেক্ট, তারপর ভার্বের প্রেজেন্ট রূপ, তাহলেই হয়ে যাবে। উইল হি কাম? সে কি আসবে? উইল ইউ কাম? তুমি কি আসবে? ওকে, এভাবে কি জিজ্ঞাসা করব। সেই ক্ষেত্রে আনসারটা হতে পারে হ্যাঁ সে আসবে, অথবা কি না সে আসবে না। যদি বলি যে সে আসবে, ইয়েস হি উইল, হ্যাঁ সে কি আসবে। ইয়েস হি উইল, হি উইল কাম, সে কি আসবে। উইল হি কাম? সে কি আসবে। ইয়েস হি উইল কাম, হ্যাঁ সে আসবে। অথবা নো হি ওন্ট, না সে কি আসবে না। উইল নট, উইল নট, ওন্ট, নো হি ওন্ট, সে কি আসবে না। উইল হি কাম? সে কি আসবে। ইয়েস হি উইল, মানে হি উইল কাম, সে আসবে। অথবা নো হি ওন্ট, সে কি আসবে না। হি ওন্ট কাম, সে কি আসবে না। খুবই সহজ কিন্তু, যদি এভাবে শিখতে পারি। এই তিনটি কৌশল যদি আমাদের জানা থাকে, এই ধরনের প্রশ্নগুলি আজকের পর থেকে সবাই ইংলিশে করতে পারবো, ইংলিশে আনসার দিতে পারবো। ক্লিয়ার?